হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ভ্লগ। আমি চাঁদিনী, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ির মানি প্ল্যান্ট গাছটা এতটা বড় হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর যেহেতু কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তো পাতাগুলোর ওপরে দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টির জল পড়ে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর পাতাগুলো দেখো একটু ডিজাইন হয়ে গেছে না, আরও বেশি ভালো লাগছে। তাই ভাবলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে একটু এই মানি প্ল্যান্ট গাছটা দিয়ে ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। আর এদিকে দেখো, আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠেই একটু বায়না, আজকে সাইকেল চালিয়ে চালিয়ে ব্রাশ করবে। তো দেখো হাতে ব্রাশও দিয়ে দিয়েছি। তো এখনও ঠিকঠাকভাবে সাইকেলটা চালাতে পারে না, তবুও অল্প অল্প চেষ্টা করে। তো দেখো এদিকে যেহেতু ক্যামেরা অন করেছি, তো একটু লজ্জাই পেয়ে গেছে। তো চলো মাম্মামকে ব্রাশ করিয়ে নিই, ব্রাশ করে ওকে খাওয়াবো। তো আমার সকালের মোটামুটি কাজ হয়েই গেছে। তো আজকে সকালের কাজ তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, কারণ আজকে সারাদিন আমার প্রচুর কাজ আছে। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারবে। তো ভিডিওটা শুরু করেছি, সারাদিন কি করি না করি অবশ্যই দেখো, পাশে থেকো। তো ফ্রেন্ডস, সকালে চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর সকালে জলখাবারও হয়ে গেছে। তো আজকে তোমাদের বললাম না, সকালের কিছুটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো আমি একটা ঘর থেকে বেড কাভার নিয়ে এসেছি। তো বেড কাভারটার উপরে সমস্ত জামা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ র্যাকের, তো সেগুলো এখানে রাখবো, কারণ আজকে আমি দুটো ঘরই ঝাড়বো। যেহেতু দেখতে দেখতে পুজোও চলে এসেছে, আর আমার এই ভিডিওটা তো এক দুদিন লেট হলো। তো মহালয়ের আগেই আমার ঘর ঝাড়া হয়ে গেছে। আমাদের মধ্যে মহালয়ের আগেই ঘর ঝাড়তে হয়, মহালয়ার পরে ঘর ঝাড়া যাবে না। তো যার জন্য মহালয়ার আগে আমি ঘরটা ঝেড়ে নিয়েছিলাম, আর দিতে দিতে আমার একটু লেটই হয়ে গেল ভিডিওটা। তো দেখো আমি র্যাকের থেকে সমস্ত জামা কাপড়গুলো এই বিছানার চাদরটাতে এনে রেখেছি। আর দেখো কিছু কিছু আমি নিচে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি, কারণ ওগুলো ধুতে হবে, কারণ এগুলো পরে তো আমি শর্টস ভিডিও বানাই। আর দেখো সেভাবে করেই রেখে দিই। তো যার জন্য মানে ঠিকঠাক করে গোছানো হয় না। তো ভাবলাম যে না, আজকে একবারে ধুয়েই তারপরে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর বাদ বাকি যত জামা কাপড় আছে সেগুলোকে আর কি একটু বেড কাভারে করে দিয়ে, বাইরে একটু রোদ্রুও উঠেছে, তো ভাবলাম যে না একটু রোদ্রুতে দিয়ে দিই, গরম হয়ে যাবে জামা কাপড়গুলো, আর একগুলোও ধুতে হবে। আমি প্রতি বছর দুর্গাপুজোর আগে এই সময়টাতে ঘর পরিষ্কার করি, আর এমনিতেও তো করেই থাকি, কিন্তু দুর্গাপুজোর আগে ঘর ঝাড়তে হয় আমাদের মধ্যে, তো সেই জন্য আমি করেই থাকি। আর কি বলো তো বন্ধুরা, বেশ মানে 4-5 মাস হয়ে গেছে আমি ঘরের কোনো কিছু পরিষ্কার করতে পারছিলাম না, জানি না কত ময়লা জমে গেছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, কারণ যেহেতু আমি প্রথমে ওই বাড়ি এই বাড়ি করতে করতে কিছুদিন গেছে, তারপর এখন মা তো আমাদের এখানেই আছে। তো মাকে দেখতে হয়, যেহেতু মা অসুস্থ, তোমরা তো জানোই। তো একটা অসুস্থ মানুষের পেছনে সবসময় থাকতে হয়, যার জন্য মানে ঘরের যে এক্সট্রা কাজগুলো সেটা আমি ঠিকঠাক করে করতেই পারি না। তো আজকে ভালোই হলো, অনেক দিন বাদে সমস্ত কিছু একদম গুছিয়ে নেব। আর অনেকটাই ময়লা জমে আছে। আর দেখো এখানে পুতুল ফুলের টব যেগুলো ছিল, তো সেগুলো নামিয়ে নিচ্ছি ঘরের থেকে, কারণ এগুলো ঝাড়তে তো পরিষ্কার করতে হবে, প্যাকেটগুলো ধুলো জমে গেছে। আর গডরেজের উপরে ফুলের টব আর পুতুলটা ধুয়ে দেবো, কারণ এগুলোও ধুলো জমে গেছে, তো সেই জন্য। তো এখন আস্তে আস্তে ঘরের সমস্ত কিছুটাই বের করে নেব, কারণ বের না করলে ভালো করে ঝাড়া যাবে না। তো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর শোকেসের ওপর থেকেও সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, এখন ফ্রিজের ওপর থেকেও সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি এখন ঘরের তাকের ওপর থেকে যে অ্যাটাসি আছে, তারপর আরও বক্সগুলো আছে, জিনিস আছে, তো সেগুলোকেও একবারে নামিয়ে নেব, কারণ এগুলোও না নোংরা হয়ে গেছে। তো একবারে বাইরে নামিয়ে নিয়ে মুছে টুছে ঝেড়ে তারপর আবার উপরে ওঠাবো। তো মাকে ডাক দিলাম যে তুমি একটু আমার হাতে হাতে ধরে দাও, কারণ উপর থেকে না একবার করে নিয়ে নামো ওঠা করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো মাকে বললাম তুমি একটু ধরে দাও, আমি ফট করে নামিয়ে নিই, তাহলে ঝাড়তে সুবিধা হবে, তারপর আবার মুছে টুছে আবার ওঠাবো। উপরেও না অনেক মানে মাকড়সার জালগুলো দুদিন পর পর হয়ে যায়, যতই মানে পরিষ্কার করো না কেন। জানি না এই সাইডটা দিয়ে কেন জানি অন্ধকার অন্ধকার আসছিল, কারণ এই টাইমে না একদম মেঘলা ওয়েদার করেছিল। কি বলবো, এই রৌদ্র দিচ্ছে, এই মেঘলা দিচ্ছে, মানে কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেকদিন থেকেই ঝাড়বো ঝাড়বো করে ভাবছিলাম, কিন্তু বেশ টানা কতদিন বৃষ্টি হয়েছে, যার ফলে আর তখন ঝাড়তেই পারিনি। আজকে ভাবলাম যে না একটু ঘরটা পরিষ্কার করে নেই। আজকেও সকাল থেকে রৌদ্র দিয়েছিল, তারপর আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব দিয়েছিল।
তো চলো এখন ঘরটা ভালো করে আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, একদম গডরেজের পেছন দিয়ে, খাটের পেছন টেছন একদম মাকড়সার জাল দিয়ে ভরে গেছে। দেখো আমার চোখ মুখেও পড়ছে আর কি ধুলোবালিগুলো, এতটা নোংরা হয়ে গেছিলো। বললাম না অনেক দিন থেকে এই ঘরটা পরিষ্কার করতে পারছিলাম না ঠিকঠাক করে। আজকে একদম ভালো করে পরিষ্কার করব, যত টাইমই লাগুক না কেন। আর হ্যাঁ, মাকে বলেছি আজকে তুমি রান্না করবে, তো আজকে মা রান্না করবে আর আমি দুটো ঘরে ঝাড়বো আর কি। দেখি কত দূর কী করতে পারি, যতটুকুই করব না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো মোটামুটি ঘরটা আমি ঝেড়ে নিয়েছি, তো একটু স্প্রেটি করে দিয়েছি কারণ না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য। আর অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবুও চেষ্টা করেছি যতটুকু পারার আর কি দেখানোর, কীভাবে ঘরটা পরিষ্কার করলাম আর কি। আর পুজোর আগে তো এই ঘর ঝাড়ার পর থেকেই না কী হয় বলো তো, পুজো পুজো মনে হয়, কিন্তু এবছর না ঠিক সেরকমভাবে পুজোটা আমার মনেই হচ্ছে না, কারণ মা যেহেতু শরীরটা এখন অবধি পুরোপুরি ভালো করে ঠিক হয়নি, সেজন্য না একদমই ভালো লাগছে না। আর এদিকে দেখো এখন আমি ড্রেসিংটা সরিয়ে নিলাম। তো এই যে ফ্রেন্ডস, ঘর ঝাড়া শুরু করে দিয়েছি সমস্ত কিছু বের করে নিয়ে। তো সকাল থেকে তো ভিডিওটা আরম্ভ করার পর তোমাদের সাথে সেরকমভাবে কথাই বলতে পারিনি। তো এখন দেখো মোটামুটি ঝাড়াঝাড়ি করছি আর বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি, না হলে ধুলোগুলো পড়ে যাবে। আর অনেক দিন থেকেই তো ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করছিলাম না, তো আজ করি কাল করি করে করে আর হচ্ছিলই না। তো দেখো ফাইনালি এখন শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ড্রেসিংয়ের পিছনে আর কী হয়েছে বলো তো, এদিকে ঘর ঝাড়া শুরু করে দিয়েছি আর ওই সাইডে বৃষ্টি নেমে পড়েছে। ভাগ্যিস কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম, তো র্যাকে সমস্ত কাপড়গুলো বের করে ভেবেছিলাম একটু রোদ দিয়ে দিই, তো রোদ দিয়েছিলাম, এমনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আবার দেখো সমস্ত কিছু উঠিয়ে নিয়ে এসেছি আর এই বারান্দাটা একদম সমস্ত কিছু রেখে দিয়েছি। দেখো সমস্ত কিছু বারান্দাটা রেখে দিয়েছি। তো ফার্স্টে ঘরটা ছেড়ে নেই, আর ঘরের অবস্থাটা একদম পুরো খারাপ। আর এদিকে দেখো সব কতটা পরিমাণে ধুলা জমা হয়েছিল, যেহেতু রাস্তার সামনে ঘর আর ট্র্যাক্টর দিয়ে বালি নিয়েই যায়, তো সেই বালিগুলোই হাওয়া বাতাসে এসে এসে একদম দেখো বাক্সের উপরগুলো কী অবস্থা হয়ে গেছে। তো চলো ঘরটাকে এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, কারণ এই ঘর করে আবার ও ঘরও করতে হবে আর হাতে বেশি সময় নেই। তো আজকে কথা কম কাজ বেশি, চলো। তো এই যে এখন ভালো করে ড্রেসিংয়ের নিচটা তারপর ওয়ালটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ সবসময় তো এগুলো বের করা যায় না। তারপর দেখো তোমাদের তখন দেখালাম তাকের থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি, তো সেই সমস্ত কিছু একদম মুছিয়ে নিচ্ছি। এতটা ধুলো জমে গেছে দেখো, বক্সের উপর দিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে, বাক্সগুলো দেখো একদম নোংরা হয়ে গেছে। এটা হচ্ছে রাইস কুকার, আমি আমার বৌভাতে পেয়েছিলাম, তো এটা এখনও ব্যবহারই করিনি কারণ প্রয়োজন পড়ে না, সেই জন্য। তো মুছে টুছে আবার বক্সের ভিতরে রেখে দিচ্ছি। কি সুন্দর ছোট ছোট হাতা আছে, তারপর একটা ছোট বাটিও আছে। তো এখন যেহেতু দরকার পড়ে না, তো সেই জন্য এটাকে আবার প্লাস্টিকে ভরে বক্সেই রেখে দিচ্ছি। কখনও যদি কোনো সময় প্রয়োজন পড়ে তখন ঠিকই বের করে নেব। তো এগুলো হচ্ছে আমার বিয়ের গিফট, এখনও আছে। এই দেখো কাচের গ্লাস, এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইলেকট্রিক ক্যাটেল, তো চা জল এগুলো গরম করা যায়। তো সমস্ত কিছুটাই তো আমি উঠিয়ে রেখেছি বক্সের ভিতরে, কারণ এগুলো না সেরকম একটা দরকার পড়ে না, প্রয়োজন নেই। তো যার জন্য বেকার বাইরে রাখলে তো আরও নষ্ট হয়ে যাবে, সেই জন্য বক্সের ভিতরে ভরে রেখে দিয়েছি। কখনো কোনো সময় প্রয়োজন পড়লে অবশ্যই সেটাকে তো ইউজ করতেই হবে, তাই না বলো। আর একটা আছে, এটা হচ্ছে মিক্সার মেশিনে বড় যেটা জার হয় সেটা, তো এটারও অত একটা প্রয়োজন পড়ে না, সেই জন্য এগুলো উপরেই রেখে দিয়েছি। আর এই বক্সটার ভিতরে তোমরা ভাবছো এটা তো হোম থিয়েটারের বক্স, তোমরা দেখে বুঝতেই পারছো এটার ভিতরে কি আছে বলো তো। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে যত নিরামিষ বাসন আছে সমস্ত কিছু পুজোর বাসন, এখানে প্রেসার কুকার, কড়াই, গামলা, মানে হাতা খুন্তি ছান্তা যত যা কিছু, এগুলো সমস্ত কিছু পুজোর। কিছুদিন বাদেই লাগবে লক্ষ্মী পুজোর সময়, তখন আবার এগুলো বের করব। তো তারপর দেখো এগুলো ঝেড়ে ঠেড়ে চলে আসলাম কলপারে এই র্যাকটা নিয়ে। র্যাক চেয়ার এগুলো এখন এগুলো ধুয়ে দেবো, কারণ এগুলো একটু ময়লা জমে যায়, তাই না বলো। যতই হোক সবসময় বসা হয়, তারপরে কাপড় জামা রাখা হয়, তো সেই জন্য ভাবলাম এগুলো একবারে ধুয়ে নিই। তো এখন দেখো আবার রোদ্র উঠেছে, একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। কি বলবো, মানে ওয়েদারের কথাও মানে বলা মুশকিল, যখন তখন মানে রূপ বদল করে নেয়, কি বলবো আর। তো চলো একটু সাপ দিয়ে
তারপর সোবা দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই। আর এদিকে দেখো আমাদের এখানে বড়ই গাছের এত ফুল ফুটেছে, মানে সারা উঠোন দিয়ে মানে পেছনটা একদম ফুল পড়ে থাকে। দেখো কলপাড়ের দিকে তোমরা বুঝতেই পারছো কি না। আর এদিকে চাল কুমড়ো গাছ হয়েছিল, সেটাও দেখো ঝুলে আছে। চলো, অনেকদিন বাদেই তোমাদেরকে আমাদের বাড়ির পেছনটা দেখতে পাচ্ছ তোমরা, কারণ এখন তো ঠিকঠাক করে সেরকমভাবে ভিডিও শেয়ার করতেই পারি না। কি বলবো তোমাদের, যতই চেষ্টা করি না কেন তোমরা একটু আমার পাশে থেকো আর একটু ধৈর্য ধরে থেকো বন্ধুরা। আমি ঠিক আবার রেগুলার ভিডিও দেব তোমাদেরকে, আশা করি, কারণ একটু একটু করে সব কিছু ঠিক হয়ে যাক তারপরেই দেব আমি। তো এদিকে দেখো একটা আমার ধোয়া হয়ে গেছে, তারপর একটু বাইরে নিয়ে আসলাম, যে সামনে উঠোনে নিয়ে আসলাম, যেখানে একটু রোদ্রে দিয়ে নিই, একটু রোদ্রটা শুকিয়ে নে, তারপর আবার ঘরে নিয়ে যাব। এগুলো ভাঁজ করতে হবে, কাপড়গুলো গোছাতে হবে, প্রচুর কাজ এখনও। তো চলো চেয়ারগুলোও নিয়ে আসি। তো চেয়ারগুলো আনা হয়ে গেল, এই দুটো আমার ঘরে থাকে, তো এগুলো ধুয়ে দিলাম। এগুলো তো সেরকম একটা লাগে না, তবুও। তারপর এখন চলে আসলাম ঘরে। তো ঘরেও ওই যে একই শোকেস গডরেজ এগুলো এখন সব মুছে নিচ্ছি। তো একটু সার্ফ দিয়ে হালকা করে জল দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ এগুলো তো ধুলোবালি লেগে থাকে না। তো সেই জন্য কলিং দিয়ে না ঠিক আমার পোষায় না, কি বলবো আর কি, আমার পছন্দ হয় না আর কি কলিং দিয়ে করলে। তো সেই জন্য আমি কি করি বলো তো, প্রতি বছরই একটু সার্ফের জল গুলিয়ে তারপর ভিজা আর কি গামছা দিয়ে মুছে নিই। তো শোকেসটা মোছা হয়ে গেছে, তারপর দেখো খাটের এই জায়গাটাও মুছে নিচ্ছি, যেহেতু এখানেও না ধুলোবালি জমে থাকে, আর যেহেতু ফুল ফুল আঁকানো, তো সেই জন্য না আরও বেশি ধুলোবালিটা আর কি ভরে যায়। তো দেখো এদিকে কিন্তু বিছানাটাও আমি উঠিয়ে নিয়েছিলাম, না হলে নোংরাগুলো বিছানাতে পড়বে। তো তারপর সেই জন্য আমি বিছানাটা একদম উল্টিয়ে নিয়েছিলাম, যখন বিছানা আবার সব ঝাড়া হয়ে যাবে তখন আবার ঠিকঠাক করে গুছিয়ে নেব। তারপর দেখো এখন চলে এসেছি হচ্ছে জানলাগুলো মুছতে, এগুলোও ধুলো জমে যায়। দেখো বললাম না আজকে মানে ঘর পরিষ্কার করতে লেগেছি, যদি আজকে ভালো করেই ঘর বাড়ি পরিষ্কার করব। সমস্তটাই আর কি মুছে নিচ্ছিলাম, গডরেজ শোকেসের থেকে আরম্ভ করে সমস্তটাই মুছেছি। তারপর এখন দেখো জানলা দরজা সমস্তটাই মুছবো। তো সমস্ত ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, তাতে দেখো কত বড় ভিডিওটা হয়ে গেছে। তো চলো এখন জানলা দরজাটা ভালো করে মুছে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস মোটামুটি ওই ঘর আমার ঝাড়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই ঘরটা ঝাড়তে। তো মাকে বললাম তুমি একটু আমাদের ওই ঘরে থাকো, আর আমি তৎক্ষণাৎ এই ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। তো এই ঘরের বিছানা থেকেও চাদরটা উঠিয়ে নিলাম। আর ওখানে দেখো আলনাটা মা আবার একটা শাড়ি দিয়ে ঢেকে রেখেছে, যে নোংরা পড়ে। এমনি তো আলনাটা সরাতেই হবে, কারণ ঘর রং করার পরে আর আলনাটা সরানোই হয়নি, এত নোংরা জমেছে, তোমাদেরকে আমি দেখাবো। এত নোংরা জমেছে কি বলবো তোমাদেরকে, কারণ আলনার পেছন না ঠিক সেরকমভাবে তো রেগুলার ঝাড় দেওয়া হয় না, তো সেই জন্য আর গোছানো। দেখো আমি সরাতে পারছিলাম না, প্রচণ্ড ভারী ছিল আলনাটা। তো মাকে বললাম, পরে আমি আর মা দুজনে মিলেই সরিয়ে নিলাম আলনাটা। আলনার পিছনে এতটা মাকড়সার জাল হয়েছে কি বলবো তোমাদেরকে। তো এই দেখো বন্ধুরা আলনার পেছনে কি হয়েছে, তোমরা হয়তো ভাববে যে দিদিভাই মানে কখনো ঘর পরিষ্কার করে না, কিন্তু সেটা নয় বন্ধুরা, এত মাকড়সার জাল কি বলবো তোমাদের। দেখো আলনার পেছনটা দেখেছো তো শোকেসের। তো চলো এখন এগুলো ঝাড়াঝাড়ি করে নেই। আর এই জানলাটাও না ঠিক খোলা হয় না সব সময়, কারণ যেহেতু এটা আলনার পেছনেই থাকে আর অসুবিধে হয় খোলা নামা করতে। তো সেই জন্য ভাবলাম যে না, আলনাটা যখন খুলেইছি একটু জানলাটাও খুলে দিই, হাওয়া বাতাসটা এদিক দিয়ে ঘরে পড়বে, আর অন্ধকার লাগছিল। তারপর দেখো আমি এদিকে ঝাড়া আরম্ভ করে দিয়েছি, তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর নিচটা মুছে নেব, তারপর আবার আলনার জায়গায় আলনা রেখে দেবো।
তো এই দেখো এখন উপরের তাকটা ঝেড়ে নেব, কারণ উপরেও তো অনেক ধুলোবালি জমেছে। এতটা কষ্ট হয়ে গেছিলো না সেদিন, আমার দুটো ঘর ঝাড়ার পর সন্ধ্যার পরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে দিয়েছিল বন্ধুরা। কারণ দুটো ঘর সমস্ত কিছু ওলট পালট করে ঝেড়ে এগুলোকে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে, মানে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো না, লাস্টে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারই করতে পারিনি। আস্তে আস্তে তোমরা সমস্ত কিছুটাই দেখতে পারবে। দেখো ঘরটা আমার ঝাড়া হয়ে গেছে মোটামুটি। তো এখন চলে এসেছি বাইরে, তো যেহেতু বাইরের দিকটাও ঝাড়তে হবে তো সেই জন্য, তো চলো বাইরের দিকটাও ঝেড়ে নিই। ফ্রেন্ডস বাইরে ঝাড়া হয়ে গেছে, চলে এসেছি এখন এই ঘরে। দেখো কত ধুলো কত নোংরা বেরিয়েছে। এখন অবধি ভালো করে তো তাও মোটামুটি আধা ঝাড়া হয়েছে, আধা ঝাড়া হয়নি। তো এখন দেখো শোকেসটা ঝাড়বো, মুছবো। দেখো উপর থেকে যেহেতু ঝেড়েছি নোংরাগুলো একদম শোকেসের এদিকে পড়ে কি অবস্থা হয়ে গেছে। তো চলো এটা পরিষ্কার করে নিই। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি না, পরিষ্কার করার পরে তারপর তোমাদের ফাইনালটা দেখাবো। তো এই দেখো পরিষ্কার করা আমার হয়ে গেছে, যতটুকু পেরেছি মুছে পরিষ্কার করে নিয়েছি ফাইনালটা। দেখো আর জায়গাটাও একটু মুছে টুছে নিয়েছি। হ্যাঁ, ভিতরের কাপড়গুলো আজকে আর ভাঁজ করে নিই, একটু পরে ভাঁজ করব। কারণ এখন ভিতরের জামা কাপড়গুলো ভাঁজ করলেও নোংরা হয়ে যাবে, কারণ সমস্ত ঘরটাই নোংরা হয়ে আছে। আর সেই জন্য উপর দিয়ে মুছে রেখেছি, পরে কোনো সময় মামামের জামাগুলো গুছিয়ে নেবার। দেখো মামামি দিকে শুধু দৌড়াদৌড়ি করছে, আমি বলছি এদিকে আসিস না ক্যামেরার মধ্যে, তবুও দৌড়াদৌড়ি করছে। এদিকে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ঝাড় দিয়ে তারপরে তো আবার মুছে নিতে হবে। আর মা এদিকে স্নান করে চলে এসেছে, তো মা এখন বসে আছে। আর আমি এখন দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এত ধুলো বেরিয়েছে কি বলবো, ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব। মোটামুটি ঘর ঝাড়া হয়ে গেছে। আর একটা কথা কি বলো তো, মা এখন নিজেই হাত দিয়ে ভাত খেতে পারে, তো এটাই অনেক বড় কথা, জানো তো। তো চলো এগুলো করে নিই, করে আমি স্নান টান করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস স্নান টান করে চলে এসেছি, আর স্নান টান করে আমার খাওয়াও হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে একটু ফাইনালটা দেখিয়ে দিই, ঘরটা পরিষ্কার করার পর কেমন লাগছে। যেহেতু একটু বিকেল হয়ে গেছে, তখন প্রায় 5টার মতো বেজে গেছিলো, তো একটু অন্ধকার অন্ধকারই হয়ে গেছিলো। তো এখনও সেরকমভাবে ফুলের টবগুলো এগুলো ঠিকঠাক করে গোছাইনি, মোটামুটি করে রেখে দিয়েছি। তো একটু বাদে গোছাবো। আর একটা দেখো সমস্ত জামা কাপড় আর কি ওভাবেই রেখে দিয়েছি। আর পুতুলগুলোও ঝুলোতে হবে, আর একটাও গোছাবো, তো একটু পরে গোছাবো। এখন একটু ক্লান্ত লাগছিল। তো ফ্রেন্ডস এরপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা।